বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব 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 ভালো আছি। চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে বানাবো কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা আমি কী করে বানাই তোমার সাথে শেয়ার করে নেবো। বন্ধুরা রেসিপিটা যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেবো। বন্ধুরা রুই আর কাতলা মাছ এগুলো পুকুরের মাছ বলে এতে নুনের পরিমাণটা একটু বেশি রাখবো, নাহলে নুন ভিতরে না ঢুকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মাছে ভালো করে কিন্তু আমি নুন হলুদগুলো মাখিয়ে নেবো। দেখো কত সুন্দরভাবে আমি নুন হলুদগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে বেশি পরিমাণে একবার তেলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো একে একে ভেজে নেবো। বন্ধুরা মাছগুলো যেহেতু সাইজে একটু বড়, তাই বেশি মাছ দিয়ে ভাজবো না, অল্প অল্প মাছ দিয়ে ভেজে নেবো। কারণ মাছ যদি একবারে বেশি করে দেওয়া হয় মাছ গায়ে লেগে যাবে, কড়াই গায়ে, আর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেবো। মাছের এক পিঠটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। এরকমভাবে প্রত্যেকটা মাছ তো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি তুলে নেব, আর বাদবাকি তেলের মধ্যে অন্য মাছগুলোকেও ভেজে নেব। বন্ধুরা মাছ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে। এবার অল্প একটু তেল কাটিয়ে রাখবো কিসে, এর জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। বেসনটা আমি কী করে ব্যবহার করি এই রেসিপির মধ্যেই তোমরা দেখতে পারবে। এবার মাছগুলো তো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, বাদবাকি মাছগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে রাখলাম। করার জন্য মাছগুলো কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি কিন্তু কড়া করেই মাছগুলোকে কিন্তু ভেজে তুলে নিলাম। এর মধ্যে আমি আলু আর পটলটাকে ভেজে নেবো। বন্ধুরা আমি এই রেসিপিটার মধ্যে আলু আর পটল দিয়ে করলাম, তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো। এবার আলু আর পটলের পরিমাণটা যেহেতু কম, তাই আমি দুটোই ভালো করে ভেজে নেবো একসাথে। তোমাদের যদি পরিমাণটা বেশি থাকে তাহলে আলাদা আলাদা করে ভেজে তুলে নিও। এবার ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের হাতে কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি করে দেখাবার চেষ্টা করব। এবার আলু আর পটল তো ভালো করে ভাজা গেছে, আলু পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। একসাথে মশলার সাথে কষালে এটা একদম ঘ্যাট হয়ে যাবে, পটলগুলো খেতে ভালো লাগবে না। এবার ওই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ লাল লাল হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো বাটা। টমেটো আর অল্প একটুখানি আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। বন্ধুরা তখন ওই সময় ক্যামেরাটা করতে আমি ভুলে গেছিলাম, তাই আমি দেখাতে পারিনি। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। আর ওর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন আর হলুদ। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি আছে। এটাকে যাতে তেলের পরিমাণ বেশি না থাকে তার জন্য আমি এর মধ্যে 2 চামচ এই অবস্থাতেই বেসন দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি তেলটা একটু বেশি পরিমাণে থাকে, তোমরা যদি মনে করো যে তেলের পরিমাণটা বেশি আছে আমি জল ঢেলে ফেলেছি, তাহলে উপায় কি? তাহলে উপায় একটাই আছে, যে তোমরা আলাদা শুকনো খোলায় বেসনটাকে একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার পরই ওই ঝোলের মধ্যে তখন বেসনটাকে অ্যাড করবে। দেখবে ঠিক একই রকমই ঝোলের যে তেলটা আছে সেটাকে টেনে নেবে। দেখো আমার কত সুন্দর তেলটা কিন্তু অনেকটা কমে এসে। এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ঝোল করার পর একদমই তেল উপর থেকে ভাসবে না, আর ঝোলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। দেখবে খেতে কিন্তু ভালোই লাগবে বন্ধুরা। এবার ভালোভাবে তো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বুঝে শুনে দেবে বন্ধুরা, যেহেতু এর মধ্যে বেসন ব্যবহার করেছি ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। ঝোল যতটা তোমাদের প্রয়োজন ততটা পরিমাণেই জলটা দেবে। ঠিক আমি যতটা দিয়েছি তোমাদের প্রয়োজন হলে আর একটু তোমরা দিতে পারো। এবার এই অবস্থায় ঝোলটা তাড়াতাড়ি ফোটার জন্য আমি একটা বাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তাহলেই বুঝতে পারবে ঝোলে কিন্তু তেলটা ভেসে নেই, তেলটা কিন্তু একবারে ঝোলের সাথে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যে তেলটা অতিরিক্ত বেশি হয়েছে। এবার এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দেবো। ঝোল আমার ভালোভাবে ফুটে উঠেছে, মাছ দিয়ে বেশিক্ষণ ফুটাবার কোনো প্রয়োজন নেই, হয়ে যাবে। এই জন্য আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঝোলটাকে বন্ধ করে দেবো। আর এর মধ্যে নামানোর সময় একটু ধনেপাতা অ্যাড করে দেবো। বন্ধুরা ধনেপাতা দিলে কিন্তু খেতে স্বাদটা ভালোই লাগে। আর ধনেপাতা যখন দেবে তখন গ্যাসটাকে বন্ধ করে ধনেপাতাটা দেবে, তাহলে এর ফ্লেভারটা আর এর রঙটা দুটোই বজায় থাকবে। দেখো কত সুন্দরভাবে রঙ ও কালার এসেছে। বন্ধুরা বাইরে তোমরা এরকমভাবে তেল যদি অনেক সময় একটু বেশি হয়ে যায় তখন তোমরা এই বেসনটা ব্যবহার করতে পারো, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে আর তেলটাকেও টেনে নেবে। দেখো আমার মনেই হচ্ছে না যে অতিরিক্ত তেল হয়েছে। ঠিক বাড়িতে এইভাবে করে একবার বানিয়ে দেবো বন্ধুরা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা আর বাড়লাম না, আজকের মতো এটুকুনি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।